তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, আমি ম্যাকআউটের ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশান যে ডিলে হবে এবং তার যে সম্ভাব্য কারণগুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তোমাদের সাথে। এবং তোমরা অনেকেই কিন্তু আমার সেই ভিডিওটা দেখেছো এবং তার সাথে একমত পোষণ করেছো। এখন অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে দাদা, আপনি তো সেই ভিডিওটাতে বললেন এবং দেখালেন যে কী জন্য আমাদের যে এক্সামিনেশান রয়েছে ম্যাকআউটের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের এক্সামিনেশান সেটা লেট হতে পারে, কিন্তু আনুমানিক আপনি একটা ডেট বলে দিন যে সেই ডেট থেকে কিন্তু আমাদের এক্সামিনেশান শুরু হবে। তো দেখো, তোমাদের আমি একটু ছোট করে বলি যে দেখো, কোনো ইউটিউবারের পক্ষে বা কারো পক্ষেই একদম অফিসিয়াল কোন ডেট থেকে তোমাদের এক্সামিনেশান অর্থাৎ অড সেমিস্টার এক্সামিনেশান শুরু হবে সেটা বলা আমার মনে হয় না যে সম্ভব। তবে শুধুমাত্র একটা তুলনামূলক আলোচনার ভিত্তিতে একটা ডেট বা সময় কিন্তু নির্ধারণ করা হয়। যেমন ধরো, বেশিরভাগ ক্ষেত্রে এটা এখন প্রায় কনফার্ম ব্যাপার যে তোমাদের 15 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিনের মধ্যে এক্সামিনেশান হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। যা এক্সামিনেশান হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে 15 থেকে 20 তারিখ বা তারপরে কিন্তু হওয়ার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। ফলে এক কথায় যে একদম এক্স্যাক্ট কোনো ডেট কিন্তু আমিও তোমাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে তোমরা জানো, ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির যে বর্তমানে তাদের যে সেমিস্টার পদ্ধতি বা তাদের যে এক্সামিনেশান শিডিউল, তারা কিন্তু চেষ্টা করছে যে সেটাকে খুব বেশি ডিলে না করতে। তোমরা নিজেরাও দেখে থাকবে লাস্ট যে দুটো তোমাদের অড সেমিস্টার এবং ইভেন্ট সেমিস্টার যে এক্সামিনেশান হয়েছিল, সেখানেও দেখা গেছিলো যে ম্যাকআউট কোনোভাবেই কিন্তু তাদের এক্সামিনেশান ডিলে করছিল না। এবারেও কি তার অন্যথা হবে? আমার মনে হয় না। ম্যাকআউটও চাইছে যে খুব তাড়াতাড়ি তোমাদের এক্সামিনেশান নিয়ে নেওয়ার। তো সেই জন্য, তাছাড়া তো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের তো সব কিছু মোটামুটি তৈরিই রয়েছে, কিন্তু যে সমস্যাগুলোর কথা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম, এখনও তোমরা কিন্তু সেই সমস্যাগুলো রয়েছে। ফলে আমি শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ আজকে তোমাদেরকে এটাই বলবো যে আমাদের বা তোমাদের কাছে ওয়েট করা ছাড়া আর কোনো কিন্তু উপায় নেই। যতক্ষণ না ম্যাকআউট থেকে অফিসিয়াল বিবৃতি বা অফিসিয়াল নোটিফিকেশান আসছে ততক্ষণ তোমরা ওয়েট করো। আর আজকে হচ্ছে 31 তারিখ, 31 জানুয়ারি 2026। তো মোটামুটি তোমরা কিন্তু 2 তারিখের দিকে, আশা করছি 2 তারিখের দিকে কোনো নোটিফিকেশান পেতে পারো তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশান বিষয়ে বা ফার্স্ট এবং থার্ড সেমিস্টার এক্সামিনেশান বিষয়ে। তো তোমাদের সেই অনুযায়ী কিন্তু আমি চেষ্টা করব 2 তারিখের দিকে তোমাদেরকে এই বিষয়টা আরও ক্লিয়ার করার যে কবে তোমাদের কিন্তু এক্সামিনেশান হতে পারে। তবে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট টপিক শেয়ার করলাম। দেখো, গেট এক্সামিনেশান অনেকেই বলছে যে গেট এক্সামিনেশানের সাথে ডিপ্লোমা মানে বিটেকের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের কি সম্পর্ক রয়েছে। তো তোমাদেরকে জানিয়ে রাখি, অনেক স্টুডেন্টরা রয়েছে বা অনেক দাদা দিদিরা রয়েছে তোমাদের, যারা কিন্তু থার্ড বা ফোর্থ ইয়ারে পড়াশুনো করছে, কিন্তু তাদের ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে কিন্তু সেমিস্টারে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে তাদের কোনো ব্যাকলগ বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সাপ্লি রয়েছে। তো সেই ব্যাকলগ বা সাপ্লিগুলোকে ক্লিয়ার করতে হবে, তবে গিয়ে তো তারা এলিজিবল হবে। বা গেটে তার ভালো স্কোর হওয়া সত্ত্বেও ব্যাকলগের জন্য তার কিন্তু আটকে যেতে পারে তার কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ায়। ফলে সেক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হতে পারে। তোমাদের যে তোমরা যেটা ভাবছো সেটাই সবসময় ঠিক নাও হতে পারে। তো এটুকুই তোমাদেরকে বলবো। দেখো, আজ অবধি, আজ 31 জানুয়ারি 2026 সকাল 8টা বাজে, এখনও অবধি কিন্তু তোমাদের নোটিফিকেশান কিছু আসেনি। এক্সাম রিলেটেড নোটিফিকেশান এলে সবার প্রথমে তোমরা আমার এই চ্যানেল থেকে পাবে। তাই জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করে রাখতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওগুলোকে শেয়ার করতে হবে যাতে তারাও এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে। এখন তোমাদের মেন আলোচনার
যে বিষয়বস্তু হওয়া উচিত সেটা হচ্ছে যে তোমাদের কিভাবে সিলেবাস তোমরা কমপ্লিট করবে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিভাবে তোমাদের সলিউশন করা যায়, বা এক্সামের সাজেশান কী হবে। যদি তোমাদের সাজেশানের প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো সাবজেক্টের, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সে বিষয়টাও তোমাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।